আপনারা দেখুন যে কিভাবে সরকার চলছে। স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার। শুধুমাত্র দম্ভ আর অহংকার। পার্লামেন্ট সংসদে আলোচনা হবে, সাংসদরা সেই আলোচনা অংশগ্রহণ করবে। আমি করাপ্ট কথাটা ব্যবহার করতে পারবো না, দুর্নীতিগ্রস্ত আমি বলতে পারবো না। আমি অ্যাশেমড অর্থাৎ লজ্জিত এই কথাটা বলতে পারবো না। সাধারণ মানুষ যে বিট্রেড অর্থাৎ সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে আমি সেটা বলতে পারবো না। হিপোক্রাইট আমি বলতে পারবো না। করাপ্ট আমি বলতে পারবো না। ওনারা ঠিক করে দেবেন আমরা কি বলবো, আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো, কি পরবো, কিভাবে পুজো করব, কিভাবে লোকের সাথে কথা বলবো, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মানুষ বা নাগরিক এতটা পরাধীন হয়েছিল না। এটা লজ্জার। এই প্রতিবাদের ভাষা আমাদের কাছে নেই। সাংসদ করে নির্বাচিত করে মানুষ পাঠায় তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে। সরকার যদি কোথাও ব্যর্থ হয় আমাদের দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা যে আমরা প্রতিবাদ জানাবো। সেখানে যদি আমি সরকারকে বিশ্বাসঘাতক না বলতে পারি, আমি সরকারকে করাপ্ট না বলতে পারি, আমি সরকারকে হিপোক্রাইট না বলতে পারি, হিপোক্রাইট মানে কি ভণ্ডামি, আমি কিচ্ছু শব্দ ব্যবহার করতে পারবো না। তারা ঠিক করে দেবে, তাহলে তো নির্বাচন করে লাভ নেই। আপনারাই সব ঠিক করুন। যেভাবে মোনার্কিয়াল দেশগুলো চলে, যেভাবে চাইনা চলছে সেভাবেই ভারতবর্ষ চালান। এসব নির্বাচন করে আর লাভ কি? একটা সাংসদ কি বলবে, সাংসদের অধিবেশনে কি শব্দ ব্যবহার হবে? আপনি বলুন না, লজ্জিত কখনো আনপার্লামেন্টারি হতে পারে? প্রধানমন্ত্রী নিজে বলছেন আন্দোলনজীবী, আর বলছে জুন্ডালজীবী বলা যাবে না। কেন এই দ্বিচারিতা? আপনারাই যখন ঠিক করবেন আপনারাই ঠিক করে দিন। ভারতবর্ষের সাংসদ দেখে, সংসদ ভবন দেখে লাভ কি? পার্লামেন্ট হাউস দেখে লাভ কি? যেখানে আছেন সেখান থেকে বসেই চালান। নিজেদের মতো পৈতৃক সম্পত্তির মতো দেশটাকে চালাচ্ছে, কারো ধার ধারে না। সুতরাং আমি যেটা বললাম আমি আবার বলছি যে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কি অমৃত মহোৎসব আপনি বলছেন আমরা পালন করছি, কিন্তু আজকে যে ভারতবর্ষের মানুষের অবস্থা করেছেন আপনারা, ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের যে কোনো প্রদেশের বাসিন্দা, ২১শে জুলাইয়ের প্রস্তুতি আর যেহেতু ২ বছর পর হচ্ছে, একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে রয়েছে। ২ বছর আমরা করতে পারিনি। শেষ ২০১৯ সালে ২১শে জুলাই আমরা ধর্মতলার বুকে পালন করেছিলাম শহীদ দিবস। এবং তৃণমূল কংগ্রেসের প্রতি বছর মূল কর্মসূচি, এখানে দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত প্রান্ত থেকে লোকেরা আসে ধর্মতলার বুকে সমবেত হতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এবং দিক নির্দেশিকা নিয়ে সেটা বাস্তবে কি করে বাস্তবায়িত করা যায়, প্রতিফলন ঘটানো যায়, তার কথা মননে স্মরণ করে কি করে বাস্তবে রূপায়ণ করা যায়। প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত, শহর, ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সৈনিকেরা আসে। এবং যেহেতু ২ বছর আমাদের হয়নি, ২০১৯-এর পর ২০-২১ আমরা করতে পারিনি, তাই ২ বছর পরে ২১শে জুলাই হচ্ছে। একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং দূর দূরান্তর যে জেলাগুলো রয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, ওদিকে শিলিগুড়ির ফাঁসিদেওয়া, মাটিগাড়া, কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং, এদিকে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মূলত এই ৭-৮টা জেলার ব্যবস্থা আমরা এই বিধাননগর মেলা প্রাঙ্গণে করি। এবং মালদা, মুর্শিদাবাদ থেকে যারা আসবে তাদের জন্য একটা বাড়তি ব্যবস্থা আমরা করে রেখেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি সেটাও ১-২ দিনের মধ্যে যাব নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে। এবং যেহেতু কোভিড চলছে, আমরা আমাদের স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকে বাড়তি সতর্ক অবলম্বন করে যাতে লোক থাকতে পারে, এবং কোভিড প্রোটোকল মেনে সবাইকে মাস্ক দেওয়া হবে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, এবং একটু দূরত্ব বজায় রেখে যাতে সবাই মাস্কটা পরে। যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে সেখানে যাতে কোভিড রুল পালন করে, সেই জন্য আলাদা করে সিসিটিভিও লাগানো হচ্ছে। যারা ভলেন্টিয়াররা থাকবে
তাদের দায়িত্ব যে কোভিড প্রোটোকল পালন করে যাতে আগামী দিন এই পুরো কর্মসূচিটা আমরা সম্পূর্ণ করতে পারি মানুষের আশীর্বাদে, আমি সেটা দেখতেই আজকে এসেছিলাম। এবং যা প্রস্তুতি, যেহেতু এখানে একটা মেলা চলছিল, রথের মেলা হয় প্রতি বছর, আমরা গতকাল খুব সম্ভবত মাঠটা পেয়েছি। 2-3 দিন লাগবে আমার যতদূর ধারণা। এবার একটু আগেই লোকজন আসবে এই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে, এবং সেই কারণে আমরা আশা করছি যে 17 তারিখের বিকেলের মধ্যে আমরা যা প্রস্তুতি বাকি রয়েছে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো। দিন ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও ছিল না, এটা আমাদের কাছে লজ্জার। সবই তো বদলে দিচ্ছে, নাম বদলে দিচ্ছে, সিম্বল বদলে দিচ্ছে, কিন্তু আমি বলবো এই সিম্বল বা নাম এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেভাবে এই ন্যাশনাল এমব্লেমকে আনভিল করা হয়েছে। যে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ডেকে তার হাত দিয়ে উদ্বোধন করানো উচিত। পার্লামেন্ট হাউসের উপরে ন্যাশনাল এমব্লেম যখন আপনি উদ্বোধন করছেন, লোকসভা সামন করে কে? রাষ্ট্রপতি। রাজ্যসভা সামন করে কে? রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট সামন করে, প্রেসিডেন্ট অর্ডার দেয়, তারপর সেক্রেটারি জেনারেল হাউস বসায়। সেখানে আপনি নামে বলছেন যে আমরা একজন এসসি কে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছি, কিন্তু তার প্রতি ন্যূনতম সম্মান, তার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা বা তার সম্মান, তার পদের প্রতি সম্মান আপনারা দেখান না। 3-4 জন মিলে হটকারিতার মধ্যে দিয়ে, হটকারিতা করে তাড়াহুড়ো যে কোনো হোক ন্যাশনাল এমব্লেম উদ্বোধন করতে হবে। রাষ্ট্রপতি কেন ডাকা হয়নি? আমি ছেড়ে দিলাম অপোজিশন পার্টিকে তো আপনারা ডাকেনই না, কোনো অপোজিশন পার্টিকে আপনারা ডাকেন না, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তাকেও তার যোগ্য সম্মানটা দেওয়া হবে না? টোকেন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দল চলছে, আর কথায় কথায় বলছে আমরা এসটি সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি করছি, জনজাতি মূলবাসী সম্প্রদায় থেকে আমরা রাষ্ট্রপতি করছি। আগে তপশিলি করেছিলাম। যখন রাম মন্দিরের শুভ সূচনা করতে আপনি গেছিলেন অযোধ্যায়, কেন রাষ্ট্রপতিকে ডাকা হয়নি? 200 জন পণ্ডিত ছিল, কজন শিডিউল কাস্ট ছিল, তপশিলি ছিল? একজনও না। এই শিডিউল ট্রাইবদের উপর যদি সব থেকে বেশি অত্যাচার হয়, শিডিউল ট্রাইব জনজাতি মূলবাসীদের উপর সব থেকে বেশি, আমি আবার বলছি, তাহলে গুজরাট আর মধ্যপ্রদেশ 1 আর 2 নম্বরে থাকবে। বিজেপি শাসিত রাজ্যগুলোয় যারা রয়েছে, এসটি অ্যাট্রোসিটিস, ক্রাইম এগেন্স্ট মেন, উমেন, চাইল্ড সব থেকে বেশি। আমরা তখন তো দেখি না এসটিদের প্রতি দরদ, ভালোবাসা। রাষ্ট্রপতি পদে রেখে একটা লোককে এভাবে অসম্মান করা একমাত্র বিজেপি সরকার 2014 থেকে ভারতবর্ষের মানুষকে দেখিয়েছে। ওই শব্দটাতেই আমার আপত্তি। আমি জলপাইগুড়িতে গেছিলাম, ধূপগুড়িতে গেছিলাম, আমি উত্তরবঙ্গে যাইনি, আমি বঙ্গে গেছিলাম। আমি বাংলায় আছি, আমি বাংলায় গেছি। সুতরাং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গৌরবঙ্গ এসব আপনারা সৃষ্টি করেছেন। আমি বলবো যে একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। এবং যেটা আমি বললাম যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে, এবং শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে আমি অংশগ্রহণ করিনি। আমি ওখানে দোমোহনী বলে একটা হাট আছে, আমি সেখানে নেমেছিলাম। মানুষের মধ্যে যা সারা আমরা দেখেছি, এবং আমি সেটা জনসভাতেও বলেছি যে মানুষ অপেক্ষা করছে তৃণমূল কংগ্রেসের জন্য। আমাদের কিছু ত্রুটি বিচ্ছুটি, ভুল, মান অভিমান করে মানুষ আমাদের থেকে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছিল এতদিন। কিন্তু এরপর আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যেভাবে তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখতে চায়, সেভাবে যাতে আগামী দিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়। ব্লক স্তর এবং টাউন স্তরের প্রত্যেকটা সংগঠন, পঞ্চায়েত স্তরে, যার শুধুমাত্র একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাবাহক এবং সৈনিক হয়ে মানুষের পাশে দাঁড়ানো, পরিষেবা পৌঁছে দেওয়া, কৃষকের পাশে দাঁড়ানো, শ্রমিকের পাশে দাঁড়ানো, ছাত্র যুবর পাশে দাঁড়ানো। এবং যে উৎসাহ আমি লক্ষ্য করেছি, আমি আশা করি যে মানুষ যোগ্য জবাব আগামী দিন দেবে। যারা উত্তরবঙ্গ করে গলা ফাটিয়ে উত্তরবঙ্গকে আলাদা পৃথক রাজ্য করতে হবে এই দাবি রেখে বঙ্গভঙ্গের যে একটা নির্লজ্জ চক্রান্ত এতদিন ধরে করছিল, তাদের বাড়াবাতে ছাই পড়বে। নরেন্দ্র মোদী সরকার
নরেন্দ্র মোদী সরকার বাদল অধিবেশনের জন্য কিছু কিছু যেগুলো বলা যাবে না, লজ্জাজনক, হাস্যকর। আমি কি বলবো, আপনারা দেখুন যে কিভাবে সরকার চলছে। স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার। শুধুমাত্র দম্ভ আর অহংকার। পার্লামেন্ট সংসদে আলোচনা হবে, সাংসদরা সেই আলোচনা অংশগ্রহণ করবে। আমি করাপ্ট কথাটা ব্যবহার করতে পারবো না, দুর্নীতিগ্রস্ত আমি বলতে পারবো না। আমি অ্যাশেমড অর্থাৎ লজ্জিত এই কথাটা বলতে পারবো না। সাধারণ মানুষ যে বিট্রেড অর্থাৎ সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে আমি সেটা বলতে পারবো না। হিপোক্রাইট আমি বলতে পারবো না। করাপ্ট আমি বলতে পারবো না। ওনারা ঠিক করে দেবেন আমরা কি বলবো, আমরা কিভাবে চলবো, আমরা কি খাবো, কি পরবো, কিভাবে পুজো করব, কিভাবে লোকের সাথে কথা বলবো, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মানুষ বা নাগরিক এতটা পরাধীন হয়েছিল না। এটা লজ্জার। এই প্রতিবাদের ভাষা আমাদের কাছে নেই। সাংসদ করে নির্বাচিত করে মানুষ পাঠায় তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে। সরকার যদি কোথাও ব্যর্থ হয় আমাদের দায় দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা যে আমরা প্রতিবাদ জানাবো। সেখানে যদি আমি সরকারকে বিশ্বাসঘাতক না বলতে পারি, আমি সরকারকে করাপ্ট না বলতে পারি, আমি সরকারকে হিপোক্রাইট না বলতে পারি, হিপোক্রাইট মানে কি ভণ্ডামি, আমি কিচ্ছু শব্দ ব্যবহার করতে পারবো না। তারা ঠিক করে দেবে, তাহলে তো নির্বাচন করে লাভ নেই। আপনারাই সব ঠিক করুন। যেভাবে মোনার্কিয়াল দেশগুলো চলে, যেভাবে চাইনা চলছে সেভাবেই ভারতবর্ষ চালান। এসব নির্বাচন করে আর লাভ কি? একটা সাংসদ কি বলবে, সাংসদের অধিবেশনে কি শব্দ ব্যবহার হবে? আপনি বলুন না, লজ্জিত কখনো আনপার্লামেন্টারি হতে পারে? প্রধানমন্ত্রী নিজে বলছেন আন্দোলনজীবী, আর বলছে জুন্ডালজীবী বলা যাবে না। কেন এই দ্বিচারিতা? আপনারাই যখন ঠিক করবেন আপনারাই ঠিক করে দিন। ভারতবর্ষের সাংসদ দেখে, সংসদ ভবন রেখে লাভ কি? পার্লামেন্ট হাউস রেখে লাভ কি? যেখানে আছেন সেখান থেকে বসেই চালান। নিজেদের মতো পৈতৃক সম্পত্তির মতো দেশটাকে চালাচ্ছে, কারোর ধার ধারে না। সুতরাং আমি যেটা বললাম আমি আবার বলছি যে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কি অমৃত মহোৎসব আপনি বলছেন আমরা পালন করছি, কিন্তু আজকে যে ভারতবর্ষের মানুষের অবস্থা করেছেন আপনারা, ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের যে কোনো প্রদেশের বাসিন্দা, ২১শে জুলাইয়ের প্রস্তুতি আর যেহেতু ২ বছর পর হচ্ছে, একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে রয়েছে। ২ বছর আমরা করতে পারিনি। শেষ ২০১৯ সালে ২১শে জুলাই আমরা ধর্মতলার বুকে পালন করেছিলাম শহীদ দিবস। এবং তৃণমূল কংগ্রেসের প্রতি বছর মূল কর্মসূচি, এখানে দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত প্রান্ত থেকে লোকেরা আসে ধর্মতলার বুকে সমবেত হতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এবং দিক নির্দেশিকা নিয়ে সেটা বাস্তবে কি করে বাস্তবায়িত করা যায়, প্রতিফলন ঘটানো যায়, তার কথা মননে স্মরণ করে কি করে বাস্তবে রূপায়ণ করা যায়। প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত, শহর, ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সৈনিকেরা আসে। এবং যেহেতু ২ বছর আমাদের হয়নি, ২০১৯-এর পর ২০-২১ আমরা করতে পারিনি, তাই ২ বছর পরে ২১শে জুলাই হচ্ছে। একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং দূর দূরান্তর যে জেলাগুলো রয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, ওদিকে শিলিগুড়ির ফাঁসিদেওয়া, মাটিগাড়া, কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং, এদিকে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মূলত এই ৭-৮টা জেলার ব্যবস্থা আমরা এই বিধাননগর মেলা প্রাঙ্গণে করি। এবং মালদা, মুর্শিদাবাদ থেকে যারা আসবে তাদের জন্য একটা বাড়তি ব্যবস্থা আমরা করে রেখেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। আমি সেটাও ১-২ দিনের মধ্যে যাব নিজে প্রস্তুতি খতিয়ে দেখতে। এবং যেহেতু কোভিড চলছে, আমরা আমাদের স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকে বাড়তি সতর্ক অবলম্বন করে যাতে লোক থাকতে পারে, এবং কোভিড প্রোটোকল মেনে সবাইকে মাস্ক দেওয়া হবে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, এবং একটু দূরত্ব বজায় রেখে যাতে সবাই মাস্কটা পরে,
যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে সেখানে যাতে কোভিড রুল পালন করে, সেই জন্য আলাদা করে সিসিটিভিও লাগানো হচ্ছে। যারা ভলেন্টিয়াররা থাকবে তাদের দায়িত্ব যে কোভিড প্রোটোকল পালন করে যাতে আগামী দিন এই পুরো কর্মসূচিটা আমরা সম্পূর্ণ করতে পারি মানুষের আশীর্বাদে। আমি সেটা দেখতেই আজকে এসেছিলাম। এবং যা প্রস্তুতি, যেহেতু এখানে একটা মেলা চলছিল, রথের মেলা হয় প্রতি বছর, আমরা গতকাল খুব সম্ভবত মাঠটা পেয়েছি। 2-3 দিন লাগবে আমার যতদূর ধারণা। এবার একটু আগেই লোকজন আসবে এই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে, এবং সেই কারণে আমরা আশা করছি যে 17 তারিখের বিকেলের মধ্যে আমরা যা প্রস্তুতি বাকি রয়েছে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো। দিন ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও ছিল না, এটা আমাদের কাছে লজ্জার। ন্যাশনাল এমব্লেমটাও বদলে যাচ্ছে একটা স্বাধীন আগ্রাসী সিংহ, আগ্রাসী সিংহ ন্যাশনাল এমব্লেম বদলে দেওয়া হয়েছে যে সবই তো বদলে দিচ্ছে, নাম বদলে দিচ্ছে,